আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্নি নুরানি বোর্ড বাংলাদেশ কর্তৃক পরিচালিত সুন্নি নুরানি মুআল্লিম প্রশিক্ষণ 30তম ব্যাচের সনদ বিতরণ অনুষ্ঠান ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি এবং আমার মাথার তাজ ওস্তাদ মহোদয়গণ এবং সামনে প্রশিক্ষণার্থী সকলকে আমার অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নি নুরানি বোর্ডের প্রয়োজনীয়তা। যদি আমি কোনো কবিকে বলি, হে কবি তুমি বলো সুন্নি নুরানি বোর্ডের প্রয়োজনীয়তা কি, আল্লামা ইকবাল বলবেন, দরসে कुरान गर हमने ना भुलाया होता ये जमाना ना जमाने ने देखा होता वो मुहज्जिस थे जमाने में मुसलमान होकर आज हम खार हुए तारीख कुरान होकर। আল্লামা ইকবাল বলছেন যে কোরআনের শিক্ষা যদি জাতি না ভুলতো এই জমানা সমাজ কখনোই আজকে এই জমানা দেখতো না। তারা ততদিন সম্মানিত ছিল, ততদিন তারা মুসলমান হয়ে জীবিত ছিল যতদিন তাদের মধ্যেই কোরআন ছিল, আর যখন এই কোরআন দূর হয়ে গিয়েছে তখন থেকে তারা লাঞ্ছিত হওয়া শুরু করেছে। আমি যদি কোরআনকে বলি, হে কোরআন সুন্নি নুরানি বোর্ডের প্রয়োজনীয়তা কি, কোরআন বলবেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের হেফাজত করেন আল্লাহর কিছু সৈনিকের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারীদের মাধ্যমে অক্ষর কোরআনকে হেফাজত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফিজদের মাধ্যমে শাব্দিক কোরআনকে হেফাজত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থ কোরআনকে, মানা কোরআনকে আলিমের মাধ্যমে হেফাজত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মারিফতকে আল্লাহর ওলিদের মাধ্যমে হেফাজত করেন। সুন্নি নুরানি মুআল্লিমে এখানে কারীদেরও প্রশিক্ষণ দেওয়া হয়, হাফিজদেরও প্রশিক্ষণ দেওয়া হয়, আলিমদেরও প্রশিক্ষণ দেওয়া হয় এবং ওলি আল্লাহ সুফিবাদের মতাদর্শ শিক্ষা দেওয়া হয়। অর্থাৎ পুরো নুরানি মুআল্লিম প্রশিক্ষণটা পুরো কোরআনের হেফাজতের জিম্মাদারি পালন করছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আর আমি যদি আমার আকা আলা হযরতকে যদি বলি নুরানি সুন্নি মুআল্লিমের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা কি, আমার আকা আলা হযরত তার ভাষায় তিনি বলবেন, तेरे आगे यूं ही दबे लचे फसाहा अरब के बड़े बड़े कोई जाने मुंह में जबान नहीं बल्कि जिस्म में जाए नहीं। আমি যদি এই আলা হযরতের শেরকে যদি আমি আমার মতো করে বলি নুরানি সুন্নি নুরানি মুআল্লিম প্রশিক্ষণের জন্য, তাহলে আমি এভাবে বলবো, সুন্নি নুরানিকে আগে ইউহি দবাল আছে, সুন্নি নুরানির আগে সমস্ত মাথা নত হয়ে গিয়েছে ওহাবি খারিজকে বড় বড়, যত ওহাবি খারিজ আছে সবার মাথা নত হয়ে গিয়েছে। কই জানে দিল মে নবী কা মোহাব্বত নেই, তারা জানে, অনেকে জানে তাদের দিলের মধ্যে নবীর মোহাব্বত নাই, নেই বলকে জিসিম মে যাই নেই, তাদের জিসিমের মধ্যে তো জানি নাই। তো এজন্য আমি বলবো সুন্নি নুরানি মুআল্লিমের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা অনেক রয়েছে। আমি ব্যক্তিগতভাবে আমি কোরআনের হাফেজ হয়েছি, আমি ছোটবেলায় মক্তবে নুরানিতে পড়েছি, আমি ঢাকাতে আমি কারিয়ানা করেছি, সিলেট গিয়েছি, ইন্ডিয়াতে গিয়েছি, সেখানে আমি কারিয়ানা বিভিন্ন ওস্তাদের সোহবত নিয়েছি। কিন্তু আমি এটা হলফ করে বলতে পারবো সুন্নি নুরানি মুআল্লিম প্রশিক্ষণের মতো আমি আমার এই ছোট্ট জীবনে এখনো কোথাও পাই নাই। এত সুন্দর তরিকায় তালিম, এত সুন্দর, একটি বাচ্চা কিভাবে পড়া না হতে পারে, তার পড়া হতেই হবে, এমন পড়া সিস্টেম, পড়া না হয়ে কোথাও যেতে পারবে না। এজন্য আমি যারা দেখছেন আজকে লাইভে, পুরো বাংলাদেশের যারা মাদ্রাসার প্রশিক্ষণ, যারা প্রিন্সিপাল আছেন, যারা শিক্ষক মহোদয় আছেন, যারা নিজেকে মুসলমান দাবি করেন, নবীর উম্মত দাবি করেন, জীবনে একবার হলো এই সুন্নি নুরানি মুআল্লিম প্রশিক্ষণ গ্রহণ করেন।
আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক কিছু আমরা শিখতে পারবো। আর সর্বশেষ আমি হুজুরদের নিকট দোয়া চাচ্ছি, আমি এই প্রশিক্ষণে অনেক কিছু শিখতে পেরেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যারা এই প্রশিক্ষণ নিয়েছি সুন্নিয়তের এক একজনকে আল্লাহ তাআলা খাদিম হিসেবে কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।